সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 12:30 আর পোস্ট অফিস চলে এসেছি, কারণ সকালে কোনো ভিডিও করা হয়েছিল না, তার জন্য। তো পোস্ট অফিসে যে কাজের জন্য এসেছিলাম, যে আমার হাজব্যান্ড এসেছে এখানে, যে কাজের জন্য এর আগে একদিন এসেছিলাম, তো বলেছিলাম কাজ হয়েছিল না, তো সেই কাজটা আবার করতে এসেছি। তো দেখা যাক কাজটা হচ্ছে না। আর বাবুকে বাড়িতে রেখে এসেছি, কারণ যা গরম পড়েছে, এই গরমে বাচ্চাকে বাড়িতে রেখে আসাই ঠিক। আর বাবুর তো শরীরটা ভালো নেই খুব একটা, তার জন্য ওকে রেখে এসেছি। তো দেখা যাক কাজ হচ্ছে না কি হচ্ছে। আমাদের এখন বসে ওয়েট করতে বলেছে, তো এক জায়গায় আসতে বারবার বিরক্ত লাগে, তো তার জন্যই আশা করি কাজটা হয়েই যাবে ভাবছি। যেটুকুটা মনে হচ্ছে তোমাদের জানানো, দেখতে থাকো তোমরা ভিডিওটা কী হয় কী করি। আমাদের পোস্ট অফিসের কাজ হয়ে গেছিলো, তারপরে বাবুর পাপার ঘড়ি ঠিক করানোর জন্য এসেছিলাম। তো ঘড়ি ঠিক করানো হয়ে গেছিলো, আর তারপরে চলে এসেছিলাম মুদিখানার দোকান। তো এখানে বাবুর পাপা নিয়েছিল পাঁপড় নেওয়ার পর বাবুর পাপা বলছিল ও কিছু খাই, সকালে নাস্তা কিছু হয়েছিল না, তার জন্য এখানে নান আর ঘুগনির তরকারি খাওয়ার পর বাবুর পাপা চলে এসেছিলো বাজারে। এখানে চা নাকি খুব সুন্দর করে, ও বলছিল চলো চা খাই। আমি বললাম না, আমি চা খাবো না এত গরমের মধ্যে। তো ও চা খেলো, এখানে চা খাচ্ছিল, তো বলছিল খুব নাকি ভালো করে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন চা করেছে, তো বললো কেমন টেস্ট, হ্যাঁ ভালো হয়েছে। আমি এখানে চলে এসেছিলাম লস্যি খেতে, লস্যির দোকানে। গরমের দিনে লস্যি কারণে এটা আমাকে তো খুব ভালো লাগে লস্যি খেতে। তারপরে আমি এখানে দুটা লস্যি, এই যে দুধছে, তৈরি করছে লস্যি। বাড়ি চলে এসেছি। কি মনা তোমার জন্য, এই যে আমি বাড়ি চলে এসেছি, আর বাবু বলছে আমি ওর জন্য নাকি কি নিয়ে এসেছি তোমার জন্য। এই যে চকলেট, একটা খেয়ে নাও, তারপরে আরেকটা পরে খাবে, ঠিক আছে সোনা বাবু? এই যে ব্যাগ চেক করছে কি আছে, ওটাতে জল আছে, ওটাতে কিছু নেই, কিছু নেই সোনা ওটাতে। কি আছে? এটা উল্লু বানালাম, এটা পাপড় আছে সোনা, তো পাপা নিয়ে এসে ও ব্যাগ চেক করছে এসে কি আছে না আছে। কি আছে সোনা? এই তো ওটা না, ওটা পাপড় আছে, ওটা রেখে দাও, ওটা পাপা নিয়ে এসেছে। তো আমি চলে এসেছি বাড়ি, কাজ করা হয়ে গেছে। আর এখন যাব ছাদের ওপরে, পাঁপড়গুলো এখন রোদ্রে দিয়ে আসি, না শুকোলে ফুলবে না ভালো করে, মানে ভাজা ঠিকঠাক হবে না, তার জন্য। এই যে পাঁপড়গুলো আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে দিয়ে দিব। এই যে পাঁপড় নিয়েছে ওর পাপা, কালারিং পাঁপড়, খুব নাকি খেতে ভালো লাগে। তো উপরে উঠে আমি হাঁপিয়ে গেছি, রোদ্রে দিতে চলে এসেছি। এই পাঁপড়গুলো তোমাদের খেতে কেমন লাগে জানাবে। রৌদ্র সেরকম উঠে নেই, তো পর থেকে আবার উঠেছিল। তো বাবুর এখানে আজকে রান্না হয়েছিল ডাল আর পাবদা মাছ দিয়ে আলু পটলের ঝোল। বাবুর খাওয়ানো হয়ে গেছে, এরপরে আমরা খাবো। তো বাবুর পাপা এখানে পাঁপড় ভাজছে, তারপরে আমরা খেতে বসবো এখানে। তো আমাদের কিছু স্পেশাল রান্না হয়েছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে রয়েছে আলুর দম আর আলু পটলের তরকারি, আর এখানে পোলাও চাল আর মুগ ডালের খিচুড়ি আর আমের চাটনি, আর এখানে পাঁপড় ভাজা। তো পোলাও চালের খিচুড়ি আর আলুর দমটা রান্না করেছে আমার হাজব্যান্ড, আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল। বাবু এখানে খেলা করছে, আর বাবুর পাপা এখন অফিস বেরোবে নাইট। ওর পড়াশোনা হয়ে গেছে খালি গায়ে,
কারণ প্রচণ্ড গরম পড়েছে তার জন্য। কি বলছো বলো, কি বলছো বলো, মুখে বলো, কি বলো, কি কি আছে ওটা, কি বলো? খাবার জিনিস না, কি আছে তো? ও ঠিক আছে, তুলে দিচ্ছি আমি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।